আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা ইতিমধ্যে আপনারা দেখেছেন। ট্রাজিক ফ্ল, যেটা এনটিআরসি রিটেন পরীক্ষাতে 3 নম্বরের জন্য আসার পসিবিলিটি রয়েছে। সো ট্রাজিক ফ্ল এটা একটা ট্রাজিক হিরোর অন্যতম একটা ক্যারেক্টার। তো এটা শর্ট নোট আকারে লিখতে হয়। কতটুকু লিখলে 3-এ 3 পাওয়া যাবে সেটার উপর ভিত্তি করে আমি অ্যান্সারটা সাজিয়েছি। Tragic flaw, also known as hamartia, is a term originating from Greek tragedy. ট্র্যাজিক ফ্লটা হচ্ছে হ্যামার্শিয়া নামে পরিচিত। এটা গ্রিক ট্র্যাজেডি থেকে উৎপত্তি। ডিফাইন্ড অ্যাজ এ ফাটাল ফ্ল, যেটাকে সংজ্ঞায়িত করা হয় ফাটাল ফ্ল অর্থাৎ মারাত্মক ভুল হিসেবে, অথবা এরর ইন জাজমেন্ট অফ প্রোটাগনিস্ট। প্রোটাগনিস্টের অর্থাৎ কোন একটা ট্র্যাজেডির যে হিরো, তাকে আমরা প্রোটাগনিস্ট বলি বা সাহিত্যের ভাষায় প্রোটাগনিস্ট বলা হয়। তার জীবনে কোনো একটা জায়গায় ভুল করা, এই জিনিসটা হচ্ছে কি ট্র্যাজিক ফ্ল। দ্যাট লিডস টু দ্য ডাউনফল অফ দ্য প্রোটাগনিস্ট, যেই ভুলটা তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়, অধঃপতনের দিকে নিয়ে যায়, এরকম জঘন্য একটা ভুল করা। Aristotle introduced the concept of hamartia in his work Poetics. এই যে আমরা যে হ্যামারশিয়া কিংবা ট্র্যাজিক ফ্লর কথা বলি, এটা প্রথমবারের মতো এরিস্টটল, শিকাগোর এরিস্টটল তার পয়েটিক্স নামক একটা ক্রিটিক্যাল এসের মধ্যে তিনি পরিচয় করিয়ে দিয়েছিলেন হ্যামারশিয়া নাম। Where he explained that, যেখানে তিনি ব্যাখ্যা করেন, the tragic hero's downfall is not due to vice or immorality. ট্র্যাজিক হিরোর যে একটা অধঃপতন হয়, সেটা কিন্তু কোনো পাপ কিংবা অনৈতিক কোনো কাজের জন্য হয় না, বাট রেদার টু অ্যান এরর, তার জীবনে জঘন্যতম কোনো একটা ভুলের কারণে ঘটে থাকে। দিস ফ্ল ইজ অফটেন রেজাল্ট অফ হাবরিস, এই ভুলটা হয়ে থাকে কিংবা সে করে থাকে তার হাবরিসের কারণে। দেখুন হাবরিস জিনিসটা কি, হোয়াট ইজ হাবরিস, এটাও শর্ট নোট আসতে পারে। হোয়াট ইজ হাবরিস? হাবরিস মিনস হচ্ছে কি এক্সেসিভ প্রাইড, অত্যন্ত অহংকারী। দ্যাট লিডস টু ক্যাটাস্ট্রফিক কনসিকুয়েন্স, যেটা শেষ পরিণতি, শেষ ধ্বংসের দিকে নিয়ে যায়। এক্সাম্পল ইনক্লুড ইডিপাস হাবরিস ইন ইডিপাস রেক্স। ইডিপাসের যে অহংকার ছিল ইডিপাস রেক্সে, অর্থাৎ তার অহংকারটা হচ্ছে কি সে সেই সময় মানে স্পিংসকে মেরেছে, সেই দেশের রাজা হয়েছে, অর্থাৎ সবাই ওইটার কোনো প্রশ্নের উত্তর দিতে পারতেছিল না, সে একমাত্র দিতে পেরেছে। সব মিলিয়ে তার ভিতরে একটা সব জানতা অহংকারী ভাব চলে আসছিল। ম্যাকবেথস অ্যাম্বিশন ইন শেক্সপিয়ার, ম্যাকবেথ যে তার থ্রি উইটস, তিনজন ডাইনি তাকে একটা ভবিষ্যৎবাণী করেছিল প্রফেসিতে, সে একদিন হ্যান অফ কিং অফ, হ্যাঁ কিং হবে, এই জিনিসটা তাকে অ্যাম্বিশনের দিকে নিয়ে যায়। এই অ্যাম্বিশনটা তাকে ডাউনফল করে। অপর দিকে আমরা অথেলোর কথা বলতে পারি, রোমিও জুলিয়েটের কথা বলতে পারি, যদিও 3 নাম্বারের জন্য আমাদের এত বেশি লেখা দরকার নাই। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর হুবহু যদি আপনারা আমি যে পিডিএফটা তৈরি করে আপনাদেরকে ভিডিও দিচ্ছি, সেই পিডিএফটা যদি কালেক্ট করতে চান কিংবা নিতে চান, তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন। এখানে এখানে মেসেজ করলে আমি আপনাদেরকে পাঠিয়ে দিব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।